আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিশ্বনবীর উপর কোরআনুল কারীমের আয়াত নাযিল করে আল্লাহর নবীকে নির্দেশ প্রদান করেছেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। নবী 3 বছর গোপনে গোপনে আপনি দ্বীনের দাওয়াত মানুষের কাছে দিয়েছেন। 3 বছর পর্যন্ত গোপনে দ্বীনের দাওয়াত দিলেন। দ্বীনের এই দাওয়াত আর গোপনে দেওয়ার সুযোগ নেই। এই দ্বীনের দাওয়াতকে প্রকাশ্যভাবে দিতে হবে। প্রকাশ্য দাওয়াতের যখন ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তার আত্মীয়-স্বজন, নেতৃত্বস্থানীয় যে সমস্ত মানুষগুলো ছিল, সেই সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর উপর তারা অসন্তুষ্টি প্রকাশ করলো, তারা বিরক্তি বোধ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফিররা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়, তাদের মনের মধ্যে যত জ্বালা যতনা থাকুক না কেন, আপনি তাদের সেই জ্বালা যতনার দিকে ভ্রুক্ষেপ করতে পারবেন না। এই দ্বীনের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছাতে হবে, বলুন সুবহানাল্লাহ। দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো আরম্ভ করলেন প্রকাশ্যে। শুরু হলো জুলুম নির্যাতন, আর এই জুলুম নির্যাতনের পিছনে নেতৃত্ব দিচ্ছে আবু জেহেল ওরফে আবুল হিশাম, আর নেতৃত্ব দিচ্ছে ওমর, এরপর উতবা, সাইবা, এই সমস্ত লোকগুলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হযরত ওমরের জন্য দোয়া করলেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইকা বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহাল ইবনে হিশামিন। আল্লাহ তাআলা খাত্তাবের বেটা উমর এবং হিশামের বেটা আবু জেহেল, এই 2 জনের মধ্যে যেই ব্যক্তি আপনার নিকট অধিক পছন্দনীয়, সেই ব্যক্তিকে হেদায়েত দান করে সেই ব্যক্তিকে দ্বীনের জন্য কবুল করুন এবং তাদের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করে দিন। আল্লাহর নবী 2 জনের জন্য দোয়া করলেন। এই 2 জনের মধ্যে আল্লাহর কাছে যে বেশি পছন্দ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করবেন কিনা, নবীজির দোয়া কবুল করবেন কিনা? কি কবুল করবেন? আল্লাহর নবীর দোয়া কি ফেরত যাবে? ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি তো হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর কাছে দোয়া ছাড়া ওই মনের আকাঙ্ক্ষা নিয়ে, আবেগ নিয়ে যদি আসমানের দিকে ছায়া উত্থাপন করে, আসমানের দিকে যদি তিনি তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারেন যে আমার নবী কেন বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। মক্কা থেকে হিজরত করার পরে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ার আকাঙ্ক্ষা তার প্রবলভাবে সৃষ্টি হলো। কারণ বাইতুল্লাহতে থাকার সময় তিনি মক্কাকে সামনে রেখে বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনাতে চলে গেলেন, মদিনাতে চলে যাওয়ার পর বাইতুল মাকদাস ছিল তখন মুসলমানদের কিবলা, আর বাইতুল মাকদাসকে সামনে রেখে নামাজ পড়ার সময় বাইতুল্লাহ পিছনে পড়ে যায়। দীর্ঘ 15 মাস পর্যন্ত আল্লাহর নবী এভাবে নামাজ পড়েছেন। আর মাঝে মাঝে তার অন্তরের মধ্যে আগ্রহ জন্মেছিল, আল্লাহ, বাইতুল্লাহকে আপনার ঘরকে যদি সামনে রেখে নামাজ পড়তে পারতাম তাহলে আমার অন্তরটা সন্তুষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার। বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির পরেই ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। সর্বপ্রথম পৃথিবীতে নির্মিত ঘর হচ্ছে কি? বাইতুল্লাহ শরীফ। এরপরে হচ্ছে ফেরেশতাদের পরে আদম আলাইহিস সালাম এটাকে পুনঃস্থাপন করেছেন, সংস্কার করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবী বাইতুল্লাহ সৃষ্টি লগ্ন থেকে, মানে প্রথম যখন নির্মিত হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত 10 বার পুনর্নির্মিত হয়েছে, সংস্কার হয়েছে। প্রথমবার নির্মাণের পর এখন পর্যন্ত 10 বার সংস্কার হয়েছে বাইতুল্লাহ। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি
এই বাইতুল্লাহকে আল্লাহর নবীর পূর্বে পুনঃসংস্কার করেছেন। আল্লাহর নবীর খুব ইচ্ছা ছিল বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়া, বাইতুল্লাহর সেবা যত্ন করা, বাইতুল্লাহর খেদমত করা, কাবা শরীফের খেদমত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, আল্লাহর নবী মদিনাতে যাওয়ার সময় বারবার পিছনের দিকে তাকান আর বলেন, মনে আক্ষেপ নিয়ে বলেন, ওরে বাইতুল্লাহ, মনে খুব আশা ছিল তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর ছেলেরা আমাকে তোর খেদমত করতে দিল না রে বাইতুল্লাহ। এভাবে আক্ষেপ নিয়ে আল্লাহর নবী হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন। মদিনাতে যাওয়ার পর দীর্ঘদিন তিনি 15 মাস পর্যন্ত তার আক্ষেপ ছিল তিনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বেন, কিন্তু আল্লাহর কাছে বলেন নাই যে আল্লাহ বাইতুল্লাহকে কিবলা করে দেন। মাঝে মাঝে এই আকাঙ্ক্ষা আসলে আসমানের দিকে তাকাতেন, আর আসমানের দিকে কেন তাকাতেন আল্লাহ তাআলা সেটা বুঝেছেন এবং সেই দোয়া কবুল করেছেন বলার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী বারবার কেন আসমানের দিকে তাকান সেটা তো আমি জানি, সুতরাং মনের আক্ষেপ নিয়ে আপনি আসমানের দিকে আর বারবার তাকাতে হবে না। আপনি যেখানেই থাকুন না কেন আপনার চেহারাকে বাইতুল্লাহর দিকে ফেরান, আর এখন থেকে আপনার নামাজের কিবলা হবে বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম। সালাতুল আসর পড়াকালীন সময়ে, আসরের নামাজ পড়াকালীন সময় 2 রাকাত নামাজ পড়েছেন, বাইতুল মাকদাসের দিকে ফিরে বাকি 2 রাকাতের সময় আয়াত নাজিল হলো, ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে ফিরিয়ে দিলেন বাইতুল্লাহর দিকে। বলেন সুবহানাল্লাহ। 2 কিবলার মসজিদ, মসজিদে কিবলাতাইন মদিনাতুল মুনাওয়ারা এখনো আছে। যারা হজ করতে গিয়েছেন অবশ্যই দেখেছেন। এখন ওমরের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, সেই দোয়াকে আল্লাহ খালিয়াতে ফিরিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর দোয়াকে কবুল করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করলেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারিবারিক কারণে তিনি ঘর থেকে বাহিরে ছিলেন রাতের বেলা। তিনি বাইতুল্লাহ শরীফের যে গিলাফ যে চাদরের নিচে তিনি রাতের বেলা অবস্থান করতেছিলেন। এমত অবস্থায় আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে গিয়ে সালাতুল ইশারের নিয়ত বাঁধলেন। নামাজ পড়ার জন্য তিনি বাইতুল্লাহর সামনে দণ্ডায়মান হলেন। বাইতুল্লাহর সামনে নামাজ পড়তেছেন। তিনি সালাতের মধ্যে কুরআনুল কারীমের সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছেন। 29 পারার সূরা হাক্কা আল্লাহর নবী সূরা হাক্কা পড়তেছেন। দেখেন কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। বর্তমান পৃথিবীর যে সমস্ত কারীরা কুরআনুল কারীম পড়ে, বাংলাদেশের গর্ব আহমদ বিন ইউসুফ আল আজহারি একজন কারী, তিনি বিশ্বসেরা কারীদের একজন। আমাদের দেশের বিভিন্ন অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত হন। তিনি যখন তেলাওয়াত করেন মন্ত্রমুগ্ধের মতো মানুষ তাকিয়ে থাকে তার তেলাওয়াত শুনে। খুব সুন্দর করে তেলাওয়াত করেন। কিছুদিন আগে আমাদের দেশের একজন হাফেজ, ছোট হাফেজ তাকরিম, সালেহ আহমদ তাকরিম, তিনি বিশ্ব জয় করেছেন কুরআনুল কারীম তেলাওয়াত করে। এই ছেলে যখন তেলাওয়াত করে মানুষ খুব আগ্রহ সহকারে শুনে, তেলাওয়াতটা শুনতে খুব ভালো লাগে। এরপরে বাইতুল্লাহ শরীফের ইমাম হাফেজ আব্দুর রহমান আস-সুদাইস, শেখ সুরাইম সহ যারা তেলাওয়াত করেন, আমরা অনেক সময় তাদের তেলাওয়াত গুলো খুবই আগ্রহ সহকারে শুনি। শুনতে ভালো লাগে না? খুবই ভালো লাগে। দেখেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কারী ছিলেন আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ। তিনি যখন এক নিঃশ্বাসে বড় বড় সূরাগুলো পড়তেন, মানুষ তখন তার তেলাওয়াত শুনে খুবই আবেগ আপ্লুত হয়ে যেত। তার তেলাওয়াতের প্রতি খুব আকৃষ্ট হয়ে যেত মানুষ। এখনো আমরা মোবাইলে ওনার তেলাওয়াত শুনি। আমরা সাধারণ মানুষ আল্লাহর এই কালাম এভাবেই তারা তেলাওয়াত করতেছেন, আমরা শুনতেছি, শোনার সময় খুব ভালো লাগতেছে। এই কিতাব সেই ব্যক্তির উপর নাজিল হয়েছে যার তেলাওয়াত সারা পৃথিবীর যত মানুষ বিগত হয়েছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে সকলের থেকে সুন্দর। তিনি তেলাওয়াত করতেছেন। এখন বলেন তার তেলাওয়াতটা কেমন হবে? তার এই তেলাওয়াত শুনে বহু মানুষ তখন তার হাতে ঈমান গ্রহণ করেছে। হিজরতের সময় একটা কাফেলা তাকে হত্যা করার জন্য যখন পিছনের দিক থেকে দাওয়া করতেছে, তখন যখন তারা সামনাসামনি চলে আসলো, আল্লাহর নবী তখন তাদেরকে আকৃষ্ট করার জন্য কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আর তেলাওয়াত শুনে তারা স্তব্ধ হয়ে গেলেন, তেলাওয়াত শুনলেন। আল্লাহর নবীকে হত্যা করতে গেলেন, হত্যা না করে ইসলাম গ্রহণ করে ফিরে গেলেন। আল্লাহু আকবার। এটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত, তার মুজিজা। আল্লাহর নবী সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ فأما ثمود فأهلكوا بالطاغية। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর গিলাফের মধ্য থেকে রাসূলের তেলাওয়াত শুনতেছেন আর তিনি আকৃষ্ট হতেছেন, তিনি আশ্চর্য হতেছেন তেলাওয়াত শুনে। আর মনে মনে চিন্তা করতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নামে নামাজের মধ্যে যে কথাগুলো তিনি এভাবে এত সুন্দর করে পড়েন, এই কথাগুলো কি কবিতার মতো মিলিয়ে মিলিয়ে পড়েন? রাসূলের তেলাওয়াত, কোরআন কারীম এমন একটি ধর্মগ্রন্থ যেটা আয়াত সমূহকে যদি আপনি কবিতার মতো মিলিয়ে মিলিয়ে পড়তে চান, তাহলে আপনার কাছে মনে হবে এটা কবিতা, ঠিক কিনা? কবিতার মতো যদি পড়তে চান মনে হবে কবিতা। এরপর আপনি সাহিত্যের মতো যদি পড়তে চান মনে হবে সাহিত্য। আবার নবীদের জীবনী, বিভিন্ন ব্যক্তিদের জীবনী কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে, সেগুলো যদি আমরা পড়ি মনে হবে এটা উপন্যাস। এটাকে যেভাবে আপনি আমি তেলাওয়াত করতে চাই সেভাবেই তেলাওয়াত করা যাবে, এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। হযরত ওমর বসে বসে চিন্তা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে কবিতার মতো এই যে কথাগুলা বলেন, এগুলো কি তিনি কি কবি হয়ে গেলেন নাকি? এই প্রশ্ন যখন তার মনের মধ্যে উকি দিল, ঠিক সেই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। যে এগুলা কোনো কবির কথা নয়, যিনি এগুলো পড়তেছেন আল্লাহর সম্মানিত রাসূল, যার সম্মানিত রাসূলের বাণী। ওমা হুয়া বিকাউলি শাইরিন, তিনি কোনো কবি নন। কলিলাম মা তুমিনুন, তোমরা অল্প লোকই সেটা বিশ্বাস করো, অল্প লোকই সেটা ঈমান আনো। এই যে প্রশ্নটা তার মনে তৈরি হলো, এই প্রশ্ন তৈরি হলো মনে 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 চিন্তা করতেছেন। আর সেই সময় সূরা হাক্কার আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন। সূরা হাক্কা শুরু করতে তেলাওয়াত করতে করতে এসে ঠিক সেই সময় তিনি এসেছেন যখন হযরত ওমর তার চিন্তা আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেলেন নাকি, যে তিনি কবিতার মতো এভাবে মিলিয়ে মিলিয়ে কোরআন এভাবে পড়তেছেন। যখন আল্লাহর নবী এই আয়াত তেলাওয়াত করলেন, না এটা কোনো কবির কথা নয়, এটা কোনো কবিতাও নয়, আর তিনি কোনো কবি নন, বরং তোমরা অল্প লোক বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে। এই কথা আল্লাহর নবী মুখ দিয়ে বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই প্রশ্নটা আমি অন্তরে করলাম, মুখ দিয়ে প্রকাশ করলাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন? অন্তরে প্রশ্নটা আসছে কোথায়? অন্তরে আসছে, কিন্তু তিনি কিভাবে জানলেন? আমি তো বলি নাই। তাহলে নিশ্চয় সে গণক হয়ে গেছে। গণক না হলে তো তার অন্তরের কথাতে জানতো না। এরপরে আল্লাহর নবী নামাজের মধ্যে তেলাওয়াত করে বলে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না,
তিনি গণক নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প লোক কিছুটা উপলব্ধি করতে পারো। হযরত ওমর শিহরিত হয়ে গেলেন যে আমি মনে মনে চিন্তা করতেছি, আর তিনি নামাজের মধ্যে জবাব দিচ্ছেন, তিনি তো আমাকে দেখতেছেন না। হযরত ওমর যে কাবার গিলাফের মধ্যে তিনি শুয়ে আছেন, সেখানে বিশ্রাম করতেছেন, আল্লাহর নবী কিন্তু তাকে দেখেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে দেখেন নাই। তিনি সেখানে আড়ালে আছেন এবং মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহর নবী নামাজের মধ্যে সেটার জবাব দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বর্ণনা করলেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই প্রশ্নের জবাব নামাজের মধ্যে দিয়ে দিলেন, তখন ইসলামের প্রতি ভালোবাসা, ইসলাম গ্রহণের রেখাপাত আমার অন্তরেই তখন অঙ্কিত হয়ে গেল। ইসলামের প্রতি দুর্বলতা তখনই আমার তৈরি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, তিনি কবি নন, গণক নন, তাহলে তিনি কি, আর এগুলো কি তিনি যে পড়েন এগুলো কি? তখন আল্লাহর নবী এর পরের আয়াত নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। বিশ্বজাহানের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত আল কোরআনুল কারীম, এটা কিতাব। এই কিতাবটা বিশ্বজাহানের মহান স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত। সুতরাং এগুলো কবির কথা নয়, কবিতা নয়, গণকের কথা নয়, তিনি গণক নন। এটা কি? এটা হলো আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত সম্মানিত কালাম। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ইসলামের প্রতি দুর্বলতা ঠিক সেই দিনে আমার অন্তরের মধ্যে তৈরি হয়ে গেল, কিন্তু চিরাচরিত নিয়ম, বাপ দাদাদের ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করতে গিয়ে, বাপ দাদাদের ধর্মকে প্রাধান্য দিতে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর নবীর বিরোধিতা করতেছেন। অন্তর ইসলামের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাস তৈরি হয়েছে ঠিকই, কিন্তু পূর্বপুরুষদের ধর্মের প্রতি প্রাধান্য দিতে গিয়ে তখন ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহর নবীর বিরোধিতায় তখনও তিনি লিপ্ত। এদিকে মক্কায় ঘোষণা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার বিষয়ে, যে তার খণ্ডিত মাথা আনতে পারবে তাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। আর পুরস্কারের আশায় আল্লাহর নবীর মাথা আনার জন্য, মস্তক আনার জন্য তিনি খোলা তরবারি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। খোলা তরবারি নিয়ে হযরত ওমর আল্লাহর নবীর মাথা আনার জন্য যখন তিনি রওনা হলেন, প্রতিমধ্যে নঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। হযরত নঈম বললেন, ওমর ঘটনা কি? আজকে কি হলো? আমার গলাটা ভাঙে গেছে, গলা দিয়ে কথা বাইরে হচ্ছে না। ওমর ঘটনা কি? খোলা তরবারি নিয়ে কোথায় রওনা হলে তুমি? হযরত ওমর ফারুক বললেন, আমাকে ডিস্টার্ব করো না, মুহাম্মাদের মাথা আনার জন্য যাচ্ছি, আমার পথ থেকে সরে দাঁড়াও। হযরত নঈম ইবনে আব্দুল্লাহ তখন তিনি নবমুসলিম, সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে। তার কলিজাটা প্রকম্পিত হয়ে উঠল, অন্তরে একটু ভীতির সঞ্চার হলো। তিনি চিন্তা করলেন, ওমর যদি এভাবে যায় তাহলে কোনো সমস্যা হবে, যে কোনো ঘটনা ঘটবে, তাকে এখান থেকে প্রতিরোধ করতে হবে। তখন তিনি বুদ্ধি খাটিয়ে বললেন, ওমর, মুহাম্মাদের মাথা আনার আগে নিজের পরিবারের খবর নাও। পরিবারের কি খবর? তখন ওমর বললেন যে, তুমি কি বোঝাতে চাচ্ছ? তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদ মুহাম্মাদের নবদীক্ষিত দ্বীনের প্রতি দ্বীন গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। তার গতি পাল্টে গেল। মুহাম্মদ ইসলামের কল্লা আনার আগে নিজের বাড়ির দিকে রওনা করলেন। তার বাড়ির দিকে যখন বোনের বাড়ির সামনে তিনি উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে বাহির থেকে তিনি শুনতেছেন ভিতরে তারা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। সেখানে মুবাল্লিগ ছিলেন হযরত খাব্বাব ইবনে আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা। তিনি সূরা তাহার একটা অংশ তাদেরকে শিখাচ্ছেন, সূরা তাহা তাদেরকে শিখাচ্ছিলেন। হযরত ওমর যখন করাঘাত করলেন, তার পায়ের আওয়াজ শুনে তারা কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিল। বন্ধ করে হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা তিনি ভিতরে একটু গা ঢাকা দিলেন, ঘরের ভিতরে লুকিয়ে গেলেন। দরজা খোলার পরে
হযরত উমর বললেন, আমার বোন, আমি বাহির থেকে কিসের আওয়াজ যেন শুনলাম। তখন বোন বললেন, না, আমরা এমনিতেই কথাবার্তা বলতেছিলাম। হযরত উমর বললেন, আমি শুনেছি তোমরা নাকি মুহাম্মদের দিন গ্রহণ করেছ। তখন ভগ্নিপতি সাঈদ বললেন, উমর, তোমাদের দিন থেকে যদি অন্য কোন শ্রেষ্ঠ দিন থাকে, তোমাদের পূর্বপুরুষদের ধর্ম থেকে অন্য কোন শ্রেষ্ঠ ধর্ম যদি থাকে, তাহলে তখন তুমি কি করবে? এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নিপতির উপর ঝাঁপিয়ে পড়লেন তাকে মারার জন্য এবং প্রহার করতেছেন। বোনকে, স্বামীকে রক্ষা করার জন্য বোন ফাতেমা তার সামনে গিয়ে দাঁড়ালেন, আর তিনি এলো ফাতারি হাত চালাচ্ছেন। হাতের থাপড় গিয়ে, হাতের আঘাত গিয়ে তার বোনের মুখে লাগলো। মুখ থেকে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেল। মুখ থেকে রক্ত বাহির হওয়া শুরু হলো। তখন তার বোন একটু কণ্ঠকে উচ্চ স্বরে বললেন যে, উমর, যদি তোমাদের দিন থেকে অন্য কোন ধর্ম শ্রেষ্ঠ হয়ে থাকে, আমরা সেটা গ্রহণ করব এবং তোমাকে সাক্ষী রেখে আমি বলতেছি, তুমি শোনো। সবাই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা শোনার পর তার কলিজাটা একটু নরম হয়ে গেল। বোনের চেহারার দিকে তাকিয়ে যখন দেখলেন বোনের চেহারা থেকে মুখ থেকে রক্ত বাহির হচ্ছে, তখন তার বোনের প্রতি অন্তরটা নরম হয়ে গেল, দুর্বল হয়ে গেল। তখন বোনকে বললেন যে, আমি আসার আগে তোমরা কি তেলাওয়াত করতেছিলে? কি তেলাওয়াত করতেছিলে আমাকে একটু শোনাও। তখন তার বোন ফাতেমা বললেন, না, সেটা তোমাকে এখন শোনানো যাবে না। ইন্নাকা রিজসুন, তুমি অপবিত্র, আর লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে এটা হলো পবিত্র গ্রন্থ। এই পবিত্র গ্রন্থকে পবিত্রতা ছাড়া কোন অপবিত্র ব্যক্তি এটাকে স্পর্শ করতে পারবে না। কোরআনুল কারীম কি গ্রন্থ? পবিত্র গ্রন্থ। এই গ্রন্থকে স্পর্শ করতে হলে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। তখন বোন ফাতেমা বললেন, ওমর, তুমি গোসল করে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কথা মতো গোসল করার জন্য গেলেন। তিনি গোসল করে আসলেন। গোসল করে আসার পর তার হাতে সূরা তাহার এই জেলটা যখন দেওয়া হলো, তিনি এই জিল দেখে দেখে পড়তেছেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যে তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী, আমি আপনার প্রতি এই কিতাব এই জন্য নাজিল করি নাই যে এই কিতাব আপনার ভাগ্যকে বিনষ্ট করে দেবে, বরং এই কিতাব এই জন্য নাজিল করা হয়েছে যে কিতাব আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করবে। কোরআনের অনুসরণ যারা করবে তারা অবশ্যই সৌভাগ্যের অধিকারী হবে। কোরআনের বিধান মতো যে জাতি চলবে সেই জাতির আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। এই কথা আজকে শুধু আমরা ওয়াজ শুনি আর সুবহানাল্লাহ বলি। এই কথাটা আজকে আমাদের সুবহানাল্লাহর খোরাক হইছে। কথা কি কিছু বুঝছেন? এটা শুনতে ভালো লাগে, শুনি, চোখের পানি ফেলাই আর সুবহানাল্লাহ বলি, কিন্তু এই বিধান কি যে মানতে হবে সেটা আমাদের জানা নাই। আমরা তেলাওয়াতের আশায়, সওয়াবের আশায় শুধু তেলাওয়াত করি। আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? এই কিতাব বুঝার জন্য দিয়েছেন, আমল করার জন্য দিয়েছেন। বুঝারও চেষ্টা করি না, আমলও করি না, শুধু তেলাওয়াত করি, হুজুরের মুখে ওয়াজ শুনি আর সুবহানাল্লাহ। কথা কি কিছু বুঝছেন? এটা আমাদের দুর্ভাগ্য। এর প্রত্যেকটা বিধান যদি আমরা ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়িক জীবন, সকল জীবনে মেনে চলতাম, তাহলে আমরা এই হতভাগ্য, দুর্নীতিগ্রস্ত মুসলিম জাতিতে পরিণত হওয়া লাগতো না। আজকে এই জাতি হলো চোরের জাতি, এই জাতি হলো মুজলুম, এই জাতি হলো জালেম। যাদের ক্ষমতা আছে, শক্তি আছে, তারা জালেম, জুলুম করে।
এরপর যাদের হাতে বিভিন্ন কাজ আসে করার জন্য সেখান থেকে তারা চুরি করে। আমি কি ভুল বলতেছি? চুরি করে। আজকে এইভাবে আমাদের ভাগ্যকে বিনষ্ট করা হচ্ছে। অথচ আমরা 15-16 কোটি, সারা বিশ্বের প্রায় 100 কোটি মানুষ এই কোরআনের অনুসারী। কোরআনের অনুসারী বলে নিজেদেরকে পরিচয়। সারা পৃথিবীর প্রায় 100 কোটি মানুষ কোরআনের অনুসারী বলে নিজেদেরকে পরিচয় দেয়, কিন্তু কোরআনের কতটুকু বিধান পৃথিবীর মুসলমানরা মেনে চলে? যদি মেনে চলতো তাহলে আজকে আমাদের ফিলিস্তিনের হাজার হাজার নারী এবং শিশুকে ইসরায়েলের ইয়াহুদীদের হাতে দুঃখে দুঃখে মারা লাগতো না। যদি এই কোরআনের বিধান মেনে চলতাম তাহলে কাশ্মীরের মুসলমানরা আবদ্ধ শৃঙ্খলে তাদের জীবন যাপন করা লাগতো না। উইগুরের 2 কোটি মুসলমানকে মানবতার জীবন যাপন করা লাগতো না। দুর্ভাগ্যের বিষয় হলো আজকে পৃথিবীতে ওমর নাই, পৃথিবীতে আবু বকর নাই, পৃথিবীতে আলী নাই, উসমান নাই, তালহা জুবাইর নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। তাদের আদর্শ আছে, কিন্তু সেগুলো আজকে আমরা কান সুখ করার জন্য শুনি, আমাদের জীবনে মানি। কেউ যদি এগুলো মানার জন্য বলে তখন তাকে বিভিন্ন ধরনের তুহমত দিয়ে আমাদের থেকে দূরে সরিয়ে দিই। প্রিয় ভাইরা, যতদিন পর্যন্ত এই কথা বুঝে না আসবে ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্য পরিবর্তন হবে না। হযরত ওমর যখন সূরা তাহা তেলাওয়াত করতেছেন, তিনি আরবের সুশিক্ষিত যুবকদের অন্যতম ছিলেন। কোরআনুল কারীমের এই আয়াত বোঝার পরে তেলাওয়াত করতেছেন, আর তিনি চোখ দিয়ে তার চক্ষু যুগল দিয়ে পানি পড়তেছে। যখন তিনি সূরা তাহা তেলাওয়াত করতে করতে ফুটলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোন ইলাহ নাই, ফা'বুদুনি, আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। এই কথা বলার পরে হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতর থেকে সামনে আসলেন, এসে বললেন, ওমর, গত বৃহস্পতিবারে আল্লাহর নবী তোমার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইকা বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহল ইবনে হিশাম। আল্লাহ তাআলা খাত্তাবের বেটা উমর এবং হিশামের বেটা আবু জেহেল, এই 2 জনের মধ্যে যে ব্যক্তি আপনার নিকট অধিক পছন্দনীয়, তাদের 2 জনের একজনকে দিয়ে আপনি ইসলামের শক্তিকে বৃদ্ধি করে দিন। আমার মনে হয় আল্লাহর নবীর এই দোয়া কবুল হয়ে গেছে। তখন হযরত ওমর বললেন, খাব্বাব, সাঈদ, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। যেই খোলা তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য তিনি বাহির হলেন, সেই খোলা তরবারি উঁচু করে আল্লাহর নবীর দিকে যাচ্ছেন। আল্লাহর নবী তখন সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবুল আরকামের গৃহে, সেখানে নবদীক্ষিত মুসলমানদেরকে দ্বীনি তালিম দিচ্ছিলেন, কোরআনুল কারীম শেখাচ্ছিলেন। যখন হযরত ওমর হেঁটে হেঁটে আরকাম ইবনে আবুল আরকামের গৃহের সামনে গেলেন, যাওয়ার পরে দরজা করাঘাত করার পরে ভিতর থেকে লোক এসে দেখলো ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত হামজা জিজ্ঞেস করলেন, কে আসলো? বললেন যে ওমর এসেছে খোলা তরবারি নিয়ে। আল্লাহর নবীর উপর তখন ওহী নাজিল হচ্ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে ছিলেন। হযরত হামজা বললেন, তাকে আসতে দাও, সে যদি ভালো নিয়তে এসে থাকে তাহলে তো তার ভাগ্য ভালো, আর যদি কোনো অসাধু নিয়তে এসে থাকে তাহলে তার এই তরবারি দিয়ে আমরা তাকে ফয়সালা করব। দরজা খোলার পরে তিনি গৃহে প্রবেশ করলেন। রাসূলের উপর ওহী নাজিল হওয়া যখন শেষ হলো, তিনি সামনে আসলেন, ওমরের কলার চোখ ধরে বললেন, জামার এক পাশ ধরে বললেন, ওমর, ওয়ালিদ ইবনে মুগীরার মতো অপমানকর শাস্তি তোমার উপর নাজিল হওয়ার আগ পর্যন্ত কি তুমি সংশোধন হবে না? ওয়ালিদ ইবনে মুগীরা সে জারুর সন্তান ছিল, এটা গোপন ছিল, এটা আরেক ইতিহাস বলবো অন্য সময়।
তিনি যখন রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে সেই কথা সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন। আল্লাহর নবী সেটাই বোঝাতে চাচ্ছেন। যেমন ওয়ালিদ ইবনে মুগীরার মতো অপমানজনক শাস্তি তোমার উপর নাজিল হওয়ার আগ পর্যন্ত তুমি সংশোধন হবে না? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খোলা তরবারি নিয়ে আপনাকে হত্যা করার জন্য বাহির হলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত করেছেন, আপনি আমার জন্য দোয়া করলেন। সুতরাং যেই তরবারি নিয়ে আমি আপনাকে হত্যা করার জন্য আসলাম, সেই তরবারি আপনাকে হত্যা করব না। সেই তরবারি আপনার কদমে দিয়ে দিলাম এবং আমার গর্দানকে আপনার কদমে দিয়ে দিলাম। আমি আপনাকে হত্যা করতে আসলাম। সুতরাং যে গর্দান নেওয়ার জন্য আমি আপনার আসলাম, আমি সেই আমার নিজের গর্দানটা আপনার সামনে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর নবীকে সাক্ষী রেখে যেই কালিমা ফুটলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, তিনি যেভাবে ফুটলেন হুবহু সেভাবে হাদিসে আসছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে উপস্থিত সেখানে যত নবদীক্ষিত মুসলমান ছিলেন সবাই এমন জোর আল্লাহু আকবার বলে চিৎকার মারলেন। আল্লাহু আকবারের ডাক তখন বাইতুল্লাহ যারা ছিল তারা সকলেই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এত বড় বিকট আওয়াজ কোথায় থেকে আসে? ইসলাম গ্রহণ করার পর তিনি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি সত্য নবী। আমি যে দিন গ্রহণ করলাম এটা কি সত্য দিন নয়? আল্লাহর নবী বললেন, অবশ্যই সত্য দিন, কেন নয়? হযরত ওমর বললেন, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আর ইসলাম যদি সত্য দিন হয়ে থাকে, তাহলে আর গোপনে নয়, আজ থেকে প্রকাশ্যভাবে এই দ্বীনের দাওয়াত চলবে। সেখানে উপস্থিত থাকা মুসলমানদেরকে দুই দলে বিভক্ত করে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা বাইতুল্লাহর চত্বরে গেলেন। লিল্লাহি তাকবীর, আবার লিল্লাহি তাকবীর। এই স্লোগান মুসলমানদের স্লোগান, কোন দলের স্লোগান নয়, কোন দলের নির্দিষ্ট স্লোগান হিসেবে আমরা এটাকে মানি না। এটা আমাদের সকলের স্লোগান। জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যত দল আছে, যত মত আছে, যত মুসলমান আছে, সকলের স্লোগান। এই স্লোগানকে কোন দলের দিকে ডাইভার্ট করার সুযোগ নাই। এই স্লোগান সর্বপ্রথম কে দিয়েছেন? হযরত ওমর। তিনি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন মুসলমানদেরকে নিয়ে বাইতুল্লাহর চত্বরে গেলেন, সেখানে গিয়ে সংক্ষিপ্ত একটা ভাষণ দিলেন। ভাষণ দিয়ে বললেন, কেউ যদি তাদের স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে ওমরের সামনে আসো, কেউ যদি তাদের সন্তানকে এতিম করতে চাও তাহলে ওমরের সামনে আসো, আর যদি সন্তান এবং স্ত্রীকে বাঁচাতে চাও তাহলে ইসলামের বিরোধিতা করে আমাদের সামনে আসার কোনো দরকার। এভাবে আল্লাহ তাআলা হযরত ওমরকে আল্লাহর নবীর দোয়া কবুল করলেন। ইসলামের তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করলেন। তার মাধ্যমে মক্কায় সর্বপ্রথম প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেওয়ার সুযোগ করে দিলেন। সুতরাং সম্মানিত হাজির, আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, হযরত ওমরের ইসলাম গ্রহণের এই কাহিনী থেকে ইমানদারদের জন্য অবশ্যই শিক্ষা আছে। আমাদেরকে ঈমান গ্রহণের ক্ষেত্রে হযরত ওমরের যে করণীয় ছিল, তার যে মূলনীতি ছিল, তার যে ভূমিকা ছিল ইসলামের প্রতি, এগুলো অবশ্যই জানতে হবে, মানতে হবে, ব্যক্তি জীবন আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা কাবলাল জুমা পড়েন সেটা